নরেন্দ্র মোদী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন একসঙ্গে সাক্ষাৎ কুশল বিনিময় হয়ে গেল, আজকে ওনার ঘুম হারাম যে না জানি কোন দিন ডাক পরে আমার বাংলাদেশে যাওয়ার। থাইল্যান্ডের মাটিতে গেলেন, ভারতের মতো একটা শক্তিশালী রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠক হয়েছে, আপনারা দেখেছেন। কথা কোন ঠিক কিনা? নরেন্দ্র মোদী এত বড় রাষ্ট্রের শাসক হতে পারে, তবে আমাদের বাংলাদেশ ছোট দেশ হতে পারে। ছোট দেশের শাসক ডক্টর ইউনূস আর নরেন্দ্র মোদীর ওজন কোনদিন এক নয়। নরেন্দ্র মোদী 10 জনের যোগ্যতা, 100 জনের যোগ্যতা। আল্লাহ তাআলা আমার এই বাংলাদেশের ডক্টর ইউনূসের যোগ্যতার কাছে কোনো খাওয়া না। মারহাবা কর। ইংলিশের থ্রু তিনি কথা বলে, একটু চিৎকার দিয়ে মারহাবা কর। নরেন্দ্র মোদী, ভারত সরকার আমার দেশের প্রধান উপদেষ্টা যখন সাক্ষাতের জন্য গেছে, তাকে সম্মান দিয়ে দাঁড় হয়ে রিসিভ করে নিয়েছে। দীর্ঘ সময় কথা বলার পর বুকে সাহস কত একজন দেখেন। সৎ সাহস থাকলে সব থেকে বড় সাহস হয়। সব কথার শেষে তিনি সর্বশেষ যে কথাটা বলেছেন নরেন্দ্র মোদীর কাছে, যে আপনার প্রতি আমি খুশি, আপনিও আমার প্রতি খুশি, তবে আপনার দেশে আমাদের দেশের একজন মেহমান আছে, মেহমানকে আমাদের দেশে তুলে দেন, আমরা একটু নিয়ে যাব। একটু মারহাবা কর। মেহমানের নাম কি? মেহমান আছে, আপনারা দেন, এই মেহমানকে নিয়ে আমরা যাব, আপনারা যদি দেন। নরেন্দ্র মোদী এখন কি বলেছে জাতি জানতে চায়, একটু চিৎকার দিয়ে হাত তুলে আল্লাহু আকবার বলেন। নরেন্দ্র মোদী আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা যখন একসঙ্গে সাক্ষাৎ কুশল বিনিময় হয়ে গেল, আজকে ওনার ঘুম হারাম যে না জানি কোন দিন ডাক পরে আমার বাংলাদেশে যাওয়ার। বাংলায় একটা কথা আছে, চোরের মন। যারা অপরাধী তারা পুলিশ দেখলে, আর যারা অপরাধী না তার কোনো ভয়। তোমার যদি অপরাধ না থাকে তুমি দেশ ছেড়ে কেন পালিয়ে গেল? কথা বলেন ঠিক কিনা? অপরাধ যদি না থাকে দেশের মাটিতে থাকো, ফাঁসি হবে, জেল হবে, জরিমানা হবে। বাংলাদেশের মাটির জন্য রাজনীতি করেছেন, বাংলাদেশের মাটির জন্য সবে করেছেন। কি করলেন যে বাংলাদেশের মাটিতে থাকতে পারেন না? কথা কন। আপনারা আবার ভারতে গিয়ে বড় বড় স্ট্যাটাস দেন। দেশকে উশৃঙ্খল করবেন না, অশান্তিতে করবেন না, আর কারো কথায় আমার দেশের পরিবেশকে নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমরা দেশকে, আমরা সুখে শান্তিতে থাকতে চাই। কারা কারা চান একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান, একটু আমিন কর। যে দেশে মারামারি থাকবে না, যে দেশে কাটাকাটি থাকবে না, যে দেশে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কথা কন ঠিক কিনা? কোনো হরতাল থাকবে না, অবরোধ থাকবে না, মিছিল মিটিং জোরে হবে না, শান্তি আর শান্তি থাকবে, এমন একটা দেশ চাই। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আমরা নির্বাচন সামনে আসছে, নির্বাচনের যোগ্যতা মানুষকে দেখে আমরা ভোটটা মারব। এটা আমার কাছে সব থেকে বড় আমানত। এই ব্যালট বাক্সটা হচ্ছেন আমার কাছে সব থেকে বড় জিহাদের একটা বাক্স। জোরে কোন আমিন। 200, 400, 500 টাকার জন্য খারাপ মানুষদেরকে আর নির্বাচন করে চেয়ারে বসাবেন না, সংসদে পাঠাবেন না। যোগ্য মানুষগুলোকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন। কারণ যাকে আপনি একটা ব্যালট পেপারে ভোট দিবেন, ওই মানুষটা 5 বছর ক্ষমতা থাকা অবস্থায় যদি চুরি করে, যদি খারাপ কাজ করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, প্রত্যেকটা গুনার ভাগ আপনাকে বহন করা লাগবে। কথা কন ঠিক কিনা? এই জন্য এটা বড় একটা আমানতের বিষয়। এই জিনিসটাকে খেয়াল রেখে আগামী দিনে আমরা ইনশাআল্লাহ ভালো মানুষকে নির্বাচিত করব। একটু আমিন কর। আর আমাদের ডক্টর ইউনূস, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই বুড়া বেটাকে হায়াত দারাজ করে। আমিন কর। এ তো আমার দাদার মতো বয়স, বুড়ো মানুষ। আন্তর্জাতিক ভাবে তিনি যেভাবে, এই যে দেখেন একটা সুসংবাদ দেই, বিগত সরকারেরা আমাদের এই রোহিঙ্গাদের সংকট নিয়ে আজ পর্যন্ত বিশ্বের কোন দরবারে গিয়ে সমাধান দিতে পারে নাই। এই বেচরা বেটা বুড়া মানুষ এই কিছুদিনের মধ্যেই
তিনি একটা বৈঠকের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন যে এই 1 মাসের ভিতরে 1,80,000 রোহিঙ্গা বাংলাদেশ থেকে আবার ফেরত যাবে। একটু মারহাবা কর। এবং পর্যায়ক্রমে বাংলাদেশের যত রোহিঙ্গা আছে সবগুলো তাদের দেশে চলে যেতে পারে। আমিন কর। এটা কম কথা বলেন? আল্লাহ তাআলা যেন কবুল করেন, আল্লাহ তাআলা আমাদের দেশের শাসকদেরকে যেন সম্মানিত করেন, কেউ যেন বেজ্জতি না হয়, আমরা দোয়া করি। একটু আমিন কর। ইমাম কাকি কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় দিনে 16 পারা শুরু করে দিয়েছি। 17 পারা, 18 পারা, 19 পারা, 20 পারা, 21 পারা, 22 পারা, 23 পারা, 24 পারা, 25 পারা, 26 পারা, আল্লাহু আকবার কর না কেন, 27 পারা, 28 পারা, 29 পারা, 30 পারা ঠেকাইয়া 110 নম্বর সূরা সূরা লাহাবের মধ্যে যায় মুসাব্বা লাগছে। আল্লাহু আকবার কর। মুসাব্বাটা যেমন জটিল নয়, একটা সাধারণ মুসাব্বা লেখা আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ছাত্রটা বলে তিব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ছাত্র বলে তিব্বাত, উস্তাদ বলে তাব্বাত। মারহাবা কর। ছাত্র বলে তিব্বাত, উস্তাদ বলে তাব্বাত। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যখন ভুলটা সংশোধন হয় না, ওস্তাদের সামনে একটা ব্যাট ছিল, ব্যাটটা দিয়ে আস্তে করে ছাত্রের শরীরে একটা সিম্পল আঘাত করছে, সঙ্গে আবার বলে তিব্বাত, আবার মারছে। এইভাবে 10-12টা বাড়ি খাবার পর ছাত্রটা ডাক দিয়ে বলে হযরত আর মার খাওয়া লাগবে না, আমার যথেষ্ট হয়ে গেছে। বলে কেন? বলে আমি এখন সহি করে পড়াই দিচ্ছি তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলে সাদাকাল্লাহ যখন বলে দিছে, ওস্তাদ ডাক দিয়ে বলে আয় আমার বুকে আয়, 114টা সূরা শুনাইলি, কোনো ভুল হইল না। একটা তাব্বাতের জায়গায় তিব্বাত বলার কারণে অনেকগুলো মার খাইলি, কেন খাইলি একটু খুলে বল। ছাত্র মুস্কে হাসি দিয়া বলে ওস্তাদ আমার মায়ের কাছে ছোটবেলায় শুনছি কোরআন শিখতে গিয়ে উস্তাদের হাতের আঘাত যদি কোনো ছাত্রের শরীরের অঙ্গের মধ্যে লাগে, কমপক্ষে ওই জায়গাটা জাহান্নামের আগুনে স্পষ্ট করবে না। এটা হাত তুলে আল্লাহু আকবার কর। মায়ের শিক্ষা দেখে মা ভালো, সন্তান ভালো। আল্লাহু আকবার বলে। আর কিছু বাপ মা আছে, যদি কোন উস্তাদ একটু হালকা শাসন করছে, ওর চাকরি খাইছে জেলের ভাত খাওয়া। কথা কন ঠিক কেন? এখানে যারা জ্ঞানীগুণী লোক আছে, আরে ওনারা কাট দেন, ওনারা তো আগের মানুষ। আমরা বলি এখনো পিঠের দাগ আছে। সিম্পল। কি সিম্পল? বাতির সুইচ দিতে বলছে, খালি দিছি, দেওয়া মাত্র কারেন্টের বাতি ফিস হয়ে গেছে। ওটা দোষ আমার? ওটা বাতির কোম্পানির দোষ। কথা কন ঠিক কেন? আমার হুজুর কয় বাতি কিনে দিস, আমি বললাম হুজুর এটা কি আমার দোষ? এই কথা বলছি কেন, এমন পিটাইছে, এই পিটনির কথা আজও খেয়াল আছে। পিটনি খাইয়া আমি সবর করছি, যদি পালাই যাই তাহলে তো আমি আর পড়ালেখা করতে পারবো না। সবর করি, আজকে এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা এই সম্মানের মাকাম দেন। জোরে কর আল্লাহু আকবার। আমি এবছর হুজুর এটা আমার প্রাইমারি স্কুলের মাস্টারের কাছে, উনি ছিলেন সভাপতি, আমি হলাম বক্তা। উনি আমাকে চেনে না, উনি মনে করছে আমি ঢাকা থেকে আসছি। হোমরা সোমরা চেহারা দেখি মুসাফা। আমি বললাম ইনি আমার স্যার, প্রাইমারি স্কুলের স্যার। যখন শুনছে বুড়ো মানুষ গুলগুল করে কান্দে, কয় আপনি আমাকে স্যার বলেন মানে? না, আপনি আমাকে প্রাইমারি স্কুলে পড়াইছেন। কিভাবে? আমি আপনাকে একটা স্মৃতির কথা বলি হুজুর। স্যার মাঝে মাঝে আমি প্রাইমারি স্কুলে পড়তে আমাকে আজান দিতে বলতেন, আপনি ইমামতি করতেন। আল্লাহু আকবার। কোন একদিন আমি টিফিনের সময় ফুটবল খেলে একটাকে অজ্ঞান বানিয়ে দিছি। সেই দিন আমাকে টেবিলের মধ্যে মাথা লাগাই দিয়ে 2-4টা পাছায় বাড়ি দিয়েছিলেন। সঙ্গে স্যার কয় আর বলিস না, লজ্জা লাগে, আয় বুকে আয়, তুই যে আমার আজকে ছাত্র বক্তা হয়েছিস, এটা তো আমার গর্ব। একটু চিৎকার দিয়ে ধরে কেন? সেই দিন ওই ওস্তাদের চোখের পানিটা, ওটা পানি না, ওটা কষ্টের না, ওটা আনন্দের। একটু চিৎকার দিয়ে ধরে কেন? ঠিক কেন? বাচ্চাটা ডাক দিয়ে বলে আমি আমার মায়ের কাছে শুনছি উস্তাদের হাতের বাড়ি, এটা বড় ঔষধ, এটা বড় উপকার। ছাত্রটা উস্তাদ সঙ্গে সঙ্গে মায়ের নামে চিঠি লিখছে, যা যা তোর মাকে ডেকে আন, তোর মায়েকে সামনে একটু পর্দার আড়ালে বসাইয়া তোর মাথায় পাগড়ি দিয়ে দেই।
2 দিনে হাফেজ হয়েছিস, পাগড়িটা দেই। বাচ্চাটার মাকে পর্দার আড়ালে বসার পর ইমাম কুরতুবীর উস্তাদ ডাক দিয়ে বলে, মা আপনার সন্তানটা 2 দিনে কোরআনটাকে মুখস্থ করছে, আলহামদুলিল্লাহ। মা দয়া করে একটু সত্য কথা বলবেন। বলে কি? বলে এই সন্তানটা যখন আপনার পেটে ছিল, আপনি মা পেটের ভিতরে রাখা অবস্থায় আপনি কি নেকামল করছেন আমার একটু জানা। একটু জোরে কোন আল্লাহু আকবার। ইমাম কুরতুবীর মা পর্দার আড়ালের ভিতরে বসে ডাক দিয়ে বলে, উস্তাদ এই ছেলেটা যখন পেটে আসে, আমি মা সন্তানটাকে কি উপহার দেব? আমি গর্ভবতী থাকা অবস্থায়, আমি গর্ভবতী মহিলা, সিদ্ধান্ত নিলাম আমি আমার পেটের সন্তানকে নিয়ে আমি কোরআনটা তাড়াতাড়ি খতম দেব। একদিন ঈশার নামাজ আদায় করার পর যায় নামাজের মধ্যে বসে টানা 15 পারা তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ছি। আবার দ্বিতীয় দিন 16 পারা থেকে 30 পারা শেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে পেটের সন্তানের জন্য দোয়া করছি, আল্লাহ আমি মা, আমি আমার সন্তানকে পেটে নিয়া আমি 2 দিনে যেমন কোরআনটাকে খতম করে দিলাম, আমার সন্তানটা যেন এই পৃথিবীতে আসলে যেন 2 দিনে কোরআনের হাফেজ হয়ে যায়। হাত তুলে আল্লাহু আকবার কর, একটু জোরে কর আল্লাহু আকবার। গাছ ভালো, ফল ভালো, বীজ ভালো, ফসল ভালো, ওস্তাদ ভালো, ছাত্র ভালো, পীর ভালো, মুরিদ ভালো, মা বাবা ভালো, সন্তান ভালো, সরকার ভালো, জনগণ ভালো। কথা কোন ঠিক কিনা? মা ও মা, কাঁঠাল গাছ থেকে যেমন আমের আশা করা যায় না, আমের গাছ থেকে যেমন কাঁঠাল আশা করা যায় না, যারা বেনামাজি, যারা বেহায়া, যারা পর্দা করে না, তাদের পেটের সন্তান বড় বড় আলেম আর মুফতি মুহাদ্দিস হতে পারে না। কথা কোন ঠিক কেন? মা তোমাদের পায়ের নিচে আল্লাহর বিশাল জান্নাতটা বিছাই রাখছে। আমিন কর।